সলিলদার কাছে আমার প্রথম প্রশ্ন থাকবে যে এই মুহূর্তে যে বড় খবরে আমরা আছি, অবশ্যই যেখানে সংশয় ছিল যে ছেলেটির ফিরে আসা, ওই ধরনের একটা ঘটনা যেখানে তার বন্ধু আক্রান্ত, সেখানে সে তো প্রতিরোধ করার চেষ্টা করবে, বাধা দেওয়ার চেষ্টা করবে। সে কিন্তু সম্পূর্ণ সুস্থ, সে আহত হয়নি, কোনো ধরনের ধাক্কাধাক্কি বা বাঁচানোর চেষ্টা করেনি তার বন্ধুকে। যেখানে একটা সংশয়ের জায়গা ছিল, সে সম্পূর্ণ সুস্থ শরীরে একেবারে অক্ষত অবস্থায় ফিরে এলো, পুলিশকে জানালো না, গেটের নিরাপত্তা রক্ষীদের জানালো না, আবার ফোন পেয়ে ফিরে গেল। এটা সংশয়ের একটা দিক, সলিলদার বক্তব্য নেব। কিন্তু পাশাপাশি প্রথম প্রতিবেদন যেখানে মেয়েটির বাবার কথা আমরা তুলে ধরলাম, সেখানে কিন্তু এই প্রশ্ন উঠবে পুলিশের ভূমিকা দিয়ে, যে এই ধরনের ঘটনায় পুলিশের প্রথম এবং প্রধান কাজ তো হওয়া উচিত যে এই মেয়েটি বা তার পরিবারের আস্থা অর্জন করা। মেডিকেল কলেজে একজন ছাত্রী এই রকম অভিযোগ নিয়ে থানায় গেলে, যাকে জুরিসডিকশনে গেরোতে ওই থানায় থানায় ঘুরতে হবে কেন? জিরো এফআইআর তো এখন নিয়ম হয়ে গেছে। আবার বলছি সলিলদা, ঘটনার 3 দিনের মধ্যে সমস্ত অভিযুক্তকে আমাদের রাজ্যের পুলিশই সফলভাবে গ্রেফতার করেছে এবং এখন এই ছেলেটিকেও গ্রেফতার করলো। কিন্তু তারপরেও নির্যাতিতার বাবার বিন্দুমাত্র আস্থা আসেনি আমাদের পুলিশের ওপর। স্পষ্টভাবে তিনি সিবিআই তদন্ত চাইছেন।